বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি লাউ শাক রান্নার রেসিপি। তো লাউ শাক রান্না করতে আমাদের যা যা লাগবে, এখানে আমি এক মুঠা লাউ শাক নিয়ে নিয়েছি। যেরকম কচি লাউ শাকগুলো এভাবে কেটে এভাবে ছিঁড়ে নিয়েছে পাতাগুলো, আর ডাটাগুলো এভাবে নিয়ে নিয়েছে। প্রত্যেকটা ডাটা এভাবে পরিষ্কার করে নেওয়া আছে। আর তার সাথে লাগবে কয়েকটা পেঁয়াজের কুলি। আমি এখানে কয়েকটা পেঁয়াজের কুলি নিয়ে নিয়েছি। যে এরকম ডাটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একবারে। আর তার সাথে লাগবে এখানে কয়েকটা কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়েছি এরকম ভেঙে, শুকনো মরিচটা নিয়ে নিয়েছি, তেলে দেব। আর লাগবে এখানে পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি নেওয়া আছে, রসুন কুচি আর স্বাদ মতো লবণ। তাহলে চলুন লাউ শাকটি আপনাদেরকে রান্না করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসলাম। আমি কিছু পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সর্বপ্রথমে যা দিব, এখানে যে শুকনো মরিচটা আছে সেটা দিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা একটু এটাকে জাস্ট ফ্লেভারটা যেন ভালো লাগে শাকের মধ্যে, সেজন্য শুকনো মরিচটা আগে একটু হালকা তেলে গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা বেশি লাল বা ভাজা করার প্রয়োজন নেই, একটু নরম হয়ে আসলে তারপর শাকগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। আমাদের পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে। এখন আমাদের যে কুটে রাখা শাকগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে কাঁচামরিচগুলো আছে সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, লবণটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে এখন নেড়ে দেব। এখন আমরা এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেব। তাহলে আমরা কিছুক্ষণ পর ফিরে আসি। এখন আমি দেখব খুলে এটা কি অবস্থা। এই দেখেন অনেকটাই মিশে আসছে, পানিও ছেড়েছে। এই যে দেখুন শাকের থেকে। আপনারা চাইলে এর সাথে আলু বেগুন দিয়েও রান্না করতে পারেন। এইভাবে শাকটা রান্না করলে অনেকটাই ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি পেঁয়াজ পাতা দিয়ে এখানে এই শাকটা আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আমার চুলার আঁচটা বাড়ানো আছে। এখন আমি এটাকে মিডিয়াম করে দেব। আগুনের আঁচটা আমি মিডিয়াম হিটে এই শাকটা এখন রান্না করে নেব। তাহলে আমরা কিছু সময়ের জন্য আমার শাকটাকে ঢেকে রান্না করে নিই। আমি আবার ফিরে আসলাম। আমাদের শাকের পানিটা প্রায় শুকিয়ে আসতেছে। এই যে দেখুন, দেখে নিই একটু সিদ্ধ হয়েছে কিনা। আর সামান্য একটু সিদ্ধ হবে। আমাদের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন ঢাকনাটা খুলে দিলাম। এখন খোলা অবস্থা আমি এটাকে নেড়ে চেড়ে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। এই যে দেখুন পানিটা প্রায় শুকিয়ে আসছে আমাদের। এটা নামানোর পর এমনিতে আরও টেনে যাবে। আমাদের শাকটা রেডি। তাহলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাউ শাক রান্নার রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে, অনেকটা জুসি জুসি হয়েছে। আমি এর উপরে একটা টালামরিচ রেখে দিয়েছি। এটা টালামরিচের সাথে খেতে অসাধারণ লাগবে। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা একবার হলে এভাবে রান্না করে দেবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আর ভালো হবে। তো আমার এই লাউ শাকের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।